বন্ধুর সাথে কতক্ষণ মশাবা করলাম, তো একটু আজাজি করলাম। অনেক দিন পর বন্ধুর সাথে দেখা, বন্ধুর বাড়ি সেই বরিশাল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আমজাদ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকে কিন্তু কোনো গাড়ির ব্লগ না কোনো যাত্রী ব্লগ। আজকে ভিন্ন রকমের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই মুহূর্তে আছি আমি ঢাকা বারিধারা ডিওএইচএস। তো এখানে হচ্ছে আমার ভাইয়ের বাসা এখানে আসলাম। আর আমার বাসা হচ্ছে খিলক্ষেত নিকুঞ্জ এয়ারপোর্টের পাশেই। দেখতে পারতেছেন রেডিমেডি হয়ে বের হয়ে গেলাম, একটা রিক্সা নিয়ে নিলাম। কোথায় যাচ্ছি? হ্যাঁ, বিশেষ আকর্ষণ। তো আমার অনেক ক্লোজ একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। আজকে প্রায় অনেকটা দিন, প্রায় 1.5 বছর আমার ওই বন্ধুর সাথে কোনো দেখা হয় না। তো সেই বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। তো এর মধ্যে আরেকটা কথা বলি। তো আজকে সকালবেলা আমি একটা ভিডিও আপলোড করি, যেহেতু আমার বাড়ি কুমিল্লা লাকসাম, আঞ্চলিক ভাষায় নোয়াখালী ভাষায় আমি একটা ভিডিও আপলোড করি। হয়তো আপনারা অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করেছেন, অনেক ভাই মেসেজ করেছেন, ভাই নোয়াখালী ভাষা আপনার সাথে যায় না, আপনি আগে যে ভয়েস দিতেন আপনি সেই ভয়েসটাই দেন। তো চিন্তা করলাম না, যেহেতু এতগুলা ভাই আমাকে মেসেজের মাধ্যমে কমেন্টের মাধ্যমে বলতেছে, তো ওনাদের কথায় রাখার চেষ্টা করি। আসলে নোয়াখালী আঞ্চলিক ভাষা ভয়েস দেওয়া মানে অনেকটাই কষ্টকর। তো যাই হোক, আজকের থেকে আর নোয়াখালী ভাষা আঞ্চলিক ভাষায় ভয়েস দিব না। একটা ভয়েস দিয়েছিলাম, তো আসলে খুবই খারাপ লাগে আমার কাছে, অনেক কষ্ট হয় ভয়েস দিতে। তো দেখতে পারতেছেন অবশেষে আমি শেওড়ার থেকে বাসে উঠে, খুব কষ্ট করে বাসে উঠে নেমে গেলাম। এখন বর্তমানে আছি আমি বনানী সৈনিক ক্লাব। তো সৈনিক ক্লাবে ফুটওভার ব্রিজে ওঠে ঢাকা শহর রাস্তার দৃশ্য দেখেন। ব্যস্ত সড়ক, ব্যস্ত শহর, যার যার কর্মস্থলে সে দৌড়াদৌড়ি করে। তো ফুটওভার ব্রিজ থেকে নামার সময় একটা ইসরায়েলের পতাকা দেখলাম। চিন্তা করলাম ফুটওভার ব্রিজ থেকে নামার সময় সবার আগে পতাকার উপরে পাটা দিয়ে নামতে হয়। তো আমি এক কথায় বলতে একটা লাথি বলতে পারেন, একটা লাথি দিলাম পতাকাটার উপরে। তো যাই হোক, কেন লাথি দিলাম সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন। তো আমি এই মুহূর্তে আছি সৈনিক ক্লাব। তো আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছি। তো বন্ধু এখনও আসতেছে না। তো বন্ধু আমাকে বললো, বন্ধু একটু ওয়েট কর। তো আসতে না, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৈনিক ক্লাবের, এখান দিয়ে সোজা ঢাকা ক্যান্টনমেন্ট প্রবেশ করে, আবার ক্যান্টনমেন্ট থেকে সবগুলা গাড়ি ঘোড়া এখান থেকে বের হয়। তো এখানে 2টা বাস আছে, 2টা বাসের মধ্যে জানি না কোন বাসটার মধ্যে আমার বন্ধু আছে। তো পিছনে বাস দেখলাম নাই, এখন সামনে বাস থেকে বের হয়েছে, এই হচ্ছে আমার বরিশাইলা বন্ধু। তো বন্ধু তো আমার দেখা পুরাই অবাক। তো বন্ধুর সাথে কতক্ষণ মশাবা করলাম, তো একটু আজাজি করলাম। অনেক দিন পর বন্ধুর সাথে দেখা, বন্ধুর বাড়ি সেই বরিশাল। বুঝতে পারছেন, এই বন্ধুর সাথে বিগত 1+12 বছর আমার সম্পর্ক। কখনো দুই কথা, কখনো কাটাকাটি হয় নাই। এক বন্ধুর বিপদে এক বন্ধু সবসময় পাশে ছিলাম। তো যাই হোক, অবশেষে বন্ধু আর আমি যত সকাল থেকে এখনো কিছু খাইনি, মনে করছি একসাথে খাবো। তো বন্ধুকে পেয়ে তো অনেক মহা খুশি, বন্ধু আমাকে দেখে অনেক খুশি। তো বন্ধুকে বললাম, বন্ধু সকাল সকাল ভাত খাওয়া যেতে পারে, যেমন ডাল, আলু ভর্তা, ডিম ভাজি। আসলে সকাল আমরা এগুলো খেতে পছন্দ করি। তো অবশেষে নর্মাল একটা হোটেল ঢুকলাম। হোটেল ঢুকে ভাইকে বললাম, ভাই ভাত দেন, ডিম ভাজা দেন, আর ডাল ভাজি কী আছে সব কিছু দেন। তো যাই হোক, আমরা 2 বন্ধু মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে হোটেল থেকে বের হলাম। তো আমরা এখান থেকে চলে যাব পান্থপথ। আমার বন্ধুর ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, ও কাজটা করবে, আর আমি আমার বড় এক ভাইকে দেখতে যাব। তো অবশেষে ফুটওভার ব্রিজ থেকে নেমে, তো দেখতে পারতেছেন 2 বন্ধু মিলে বাসে উঠে গেলাম। তো বাসে উঠে অনেক দুষ্টামি ফাইজলামি করতেছিলাম। আসলে অনেক কথা জমার ছিল, তো বন্ধু তো অনেক ফাইজলামি। তো আমার চোখ থেকে ও সানগ্লাসটা নিয়ে আমাকে কি ভাবসাব নিয়ে বলছে, দেখতো বন্ধু আমাকে কেমন লাগতেছে। আমি বলতেছি, না বন্ধু ঠিক আছে, তোর বিয়ে আরেকটা করান যাইবো। তো এদিকে এই মুহূর্তে আছি আমি ফার্ম গেট। তো ফার্ম গেটে চলে আসলাম। তো ফার্ম গেটটা পার হয়ে এখন প্রায় কারণ বাজারে চলে আসছি। তো কারণ বাজার থেকে আমরা ইনশাল্লাহ নেমে গেলাম বাস থেকে। তো কারণ বাজারে যে গোল চত্বরটা দেখতে পারতেছেন মাঝখানে, তো সেখানে গাড়ি ঘোড়া পার হয়ে যাচ্ছি এটার উপরে কিছুটা ভিডিও শ্যুট করার জন্য। তো বন্ধুকে বললাম, বন্ধু একটু এখান থেকে একটু ভিডিও শ্যুট করো। আসলে এটার উপর যখন উঠলাম, প্রকৃতির চতুর্দিকে দৃশ্য এতটাই ভালো লাগতেছিল যা ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।